যে আমরা এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে অনৈক্যতা তৈরি হচ্ছিল সেই অনৈক্যতা দূর হয়ে একটা ন্যূনতম ঐক্যের জায়গায় অনেকটাই পৌঁছে যাচ্ছে। এইটা একটা কমন ঐক্যের জায়গা হয়েছে যে জুলাই জাতীয় সনদ আগামী দিনে জনপ্রতিনিধিরা বাস্তবায়নে বাধ্য থাকবেন, এইরকম একটি আইনগত জায়গা, বাধ্যবাধকতা তৈরি করা হবে। দ্বিতীয় জায়গায় এসেছিল যে এই জুলাই জাতীয় সনদের জনগণের যে মানে এই অংশগ্রহণ এবং জনগণ যে এটাকে আসলে সমর্থন করেন তার যে ভিত্তিটা সেটা তৈরি করা, তার জন্য একটা গণভোটের প্রশ্ন। এই গণভোট কেউ কারো প্রস্তাবে ছিল আগে, কারো প্রস্তাবে ছিল একই জাতীয় নির্বাচনের দিনে। তবে মোস্টলি আমরা মনে করি যে জাতীয় নির্বাচনের দিনেই একই সাথে গণভোট হতে পারে। একটা কনসার্ন আছে যাতে কোনোভাবে জাতীয় নির্বাচনটা বাধাগ্রস্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। কিংবা আমরা বলেছি যে আমাদের দিক থেকে আমাদের মত হচ্ছে যেগুলো বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে সেই ঐকমত্য এবং কিছু নোট অফ ডিসেন্ট প্রশ্নে এই 15ই অক্টোবরের মধ্যে আরো আলোচনা করে যদি ঐকমত্য তৈরি করা যায় সেটা সবচেয়ে ভালো। যেসব প্রশ্নে নোট অফ ডিসেন্ট আছে, ভিন্নমত আছে, সেই ভিন্নমতে প্রথম বৈঠকে আলোচনা হয়েছিল যে আর্টিকেল 70 ইয়াতে যে এখানে যে ভিন্নমতটা থাকছে সেই ভিন্নমতটা সকলেই তাদের যা প্রশ্নগুলো নিয়ে তাদের নির্বাচনী ইস্তেহারে দিবেন, যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, বিজয়ী হবে, তাদের প্রস্তাব অনুযায়ী সেই ভিন্নমতটা গৃহীত হবে। এক্ষেত্রে যদি কেউ সংখ্যাগরিষ্ঠতা না পায় তখন পার্লামেন্টে এই বিষয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমঝোতা হবে তার ভিত্তিতে ওই ভিন্নমতগুলো পাশ হবে। তৃতীয় যে জায়গাটা আমরা বারবার ঐকমত্যের কথা বলেছিলাম সেই বিষয়ে আজকে অনেক অগ্রগতির জায়গা হয়েছে। আগামী যে সংসদ গঠিত হবে এই সংসদের ক্ষমতা কি হবে থেকে একটা বিতর্ক উঠতে পারে যে বেসিক স্ট্রাকচার বদল করলে সেটা আসলে সংশোধনী দিয়ে কভার করে কিনা। ফলে এই সংসদের যদি এইরকম কনস্টিটুয়েন্ট অর্থাৎ এই মৌলিক সংস্কার করার ক্ষমতা না থাকে তাহলে এটা টেকসই হবে না। এই কথাটা আমরা বারবার বলার চেষ্টা করেছি। সেদিক থেকে আমাদের প্রস্তাব ছিল আদেশ থাকা অথবা অধ্যাদেশ থাকা যেটার মধ্য দিয়ে আগামী সংসদকে দুটো রাজনৈতিক ক্ষমতা দেওয়া হবে। একটা হচ্ছে 5 বছর এই তারা দেশ পরিচালনার কাজ করবেন, নিয়মিত কাজ করবেন। অন্যদিকে আরেকটা হচ্ছে তারা মৌলিক সংস্কারের এখতিয়ার প্রাপ্ত হবে। জুলাই সনদের ভিত্তিতে মৌলিক সংস্কারের এখতিয়ার পেয়ে তারা যদি এই কাজটি করেন তাহলে ওই কনস্টিটিউয়েন্ট পাওয়ারের যে জায়গাটা অর্থাৎ এটার যে বেসিক স্ট্রাকচার সহ পরিবর্তন করার যে ক্ষমতা সেই ক্ষমতাটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় থাকতে হবে। অর্থাৎ প্রথম অধিবেশনেই জুলাই জাতীয় সনদের ঐকমত্যের অংশ গৃহীত হয়ে যাবে এবং সেই অনুযায়ী অন্যান্য যে মানে যা যা বাস্তবায়ন সেই বাস্তবায়নের কাজগুলো হয়ে যাবে। মানে সংস্কারের যে ক্ষমতা প্রাপ্ত হচ্ছে সেটা যে নামই হোক, সংস্কার পরিষদ হোক কিংবা অন্য কোনো নামই হোক, সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে।